আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। চীন কানাডাকে জীবন্ত খেয়ে ফেলবে, ট্রাম্প। এরপর জানিয়ে দিব ইরান অভিমুখে মার্কিন রণতরী, পাল্টা হুঁশিয়ারি তেহরানের, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা। তারপর জানিয়ে দিব ইরান ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ। আরও জানিয়ে দিব ইরান ভয় পায়নি, আয়াতুল্লাহ খামেনি বাংকারে লুকিয়ে নেই কনসাল জেনারেল। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, চীনের ওপর আর আধিপত্য নয়, ভারসাম্য চায় যুক্তরাষ্ট্র। চীন কানাডাকে জীবন্ত খেয়ে ফেলবে, ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি গভর্নর কার্নি কানাডাকে চীনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য ও পণ্য পাঠানোর জন্য ড্রপ অফ পোর্ট বানায়, তাহলে তিনি সম্পূর্ণ ভুল করছেন। চীন কানাডাকে জীবন্তভাবে খেয়ে ফেলবে, সম্পূর্ণরূপে গ্রাস করবে। শুক্রবার 23 জানুয়ারি ট্রুথ সোশ্যালে একটি পোস্ট শেয়ার করে কথা বলেছেন। পোস্টে তিনি লিখেন, এসবের মধ্যে তাদের কানাডার ব্যবসা, সামাজিক কাঠামো এবং সাধারণ জীবনযাত্রার ধ্বংস অন্তর্ভুক্ত থাকবে। কানাডার পণ্যের উপর 100% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প আরও বলেন, যদি কানাডা চীনের সাথে একটি চুক্তি করে তাহলে তাৎক্ষণিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা সমস্ত কানাডিয়ান পণ্য ও পণ্যের উপর 100% শুল্ক আরোপ করা হবে। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ। এদিকে সুইজারল্যান্ডের দাভোসে বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্প বলেন, কানাডার উচিত তার প্রতিরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা এবং দাবি করেন, কানাডা বেঁচে আছে শুধু যুক্তরাষ্ট্রের কারণে। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাম্প্রতিক মন্তব্যের পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার উত্তর প্রতিবেশী কানাডার মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে ট্রাম্প এমন মন্তব্য করলেন। সম্মেলনে কার্নি প্রধান শক্তিগুলোর ক্রমবর্ধমান অর্থনৈতিক ও কৌশলগত চাপের বিরুদ্ধে সতর্ক করার পর ট্রাম্পের সাথে এই বিরোধ তীব্রতর হয়। ইরান অভিমুখে মার্কিন রণতরী, পাল্টা হুঁশিয়ারি তেহরানের, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা। মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের দামামা বাজিয়ে ইরানের দিকে বিশাল এক যুদ্ধজাহাজের বহর পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র বলছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি এবং সাম্প্রতিক অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে কড়াকড়ির প্রেক্ষাপটে ওয়াশিংটন এই কঠোর সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। এর জবাবে ইরানও বসে নেই। দেশটির সামরিক বাহিনী সাফ জানিয়ে দিয়েছে, তাদের আঙুল এখন ট্রিগারে রয়েছে এবং যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে তারা পুরোপুরি প্রস্তুত। দুদেশের এমন পাল্টাপাল্টি অবস্থানে পারস্য উপসাগরীয় অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন শেষ করে এয়ারফোর্স ওয়ানে ফেরার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প ইরানের দিকে যুদ্ধজাহাজের বহর পাঠানোর খবর নিশ্চিত করেন। তিনি জানান, একটি শক্তিশালী বিমানবাহী রণতরীসহ গাইডেড মিসাইল ধ্বংসকারী জাহাজের একটি বড় বহর বর্তমানে পারস্য উপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। ট্রাম্পের ভাষায়, সেদিকে আমাদের অনেক জাহাজ যাচ্ছে, শুধু যদি প্রয়োজন পড়ে। আমি চাই না কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক, তবে আমরা তাদের উপর অত্যন্ত কড়া নজর রাখছি। তিনি আরও বলেন, ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং এর সহযোগী জাহাজগুলো আগামী কয়েকদিনের মধ্যেই নির্ধারিত অবস্থানে পৌঁছাবে। যদিও তিনি আশা প্রকাশ করেছেন যে এই সামরিক শক্তি ব্যবহারের প্রয়োজন হবে না। মার্কিন প্রেসিডেন্টের এই হুমকির মূল কারণ হিসেবে দুটি বিষয় সামনে এসেছে: ইরানের পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করার সম্ভাবনা এবং দেশটির সরকার বিরোধী বিক্ষোভকারীদের উপর দমনে কড়াকড়ি। ট্রাম্প দাবি করেছেন, তার কড়া হুঁশিয়ারির কারণেই ইরান সম্প্রতি 840 জন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা থেকে পিছিয়ে এসেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া হয় বা পারমাণবিক কর্মসূচি আবার শুরু করা হয়, তবে ইরানকে এমন পরিণতির মুখোমুখি হতে হবে যা আগে কখনো ঘটেনি। বিশেষ করে 2025 সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এবার হামলা হলে তা আগের চেয়েও ভয়াবহ হবে। ইরান ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ। তেহরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ভয়াবহ সহিংসতার অভিযোগ এনে একটি জরুরি অধিবেশন ডেকেছে জাতিসংঘ। শুক্রবার 23 জানুয়ারি সংস্থাটির মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে অনুষ্ঠিত হবে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অধিবেশনে ইরানের চলা সহিংসতা এবং দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে বিচারের জন্য জাতিসংঘের তদন্তকারী দলের প্রতি আহ্বান জানানো হবে। আইসল্যান্ডের খসড়া করা একটি চিঠি অনুসারে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা, দেশব্যাপী দমনপীড়ন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে কমপক্ষে 50টি দেশ বিশেষ অধিবেশনের অনুরোধকে সমর্থন করেছে। জেনেভা ভিত্তিক সংস্থার সামনে একটি প্রস্তাবে 2022 সালে বিক্ষোভের পূর্ববর্তী ঢেউয়ের পর জাতিসংঘের তদন্তের মেয়াদ 2 বছর বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। এতে তেহরানে গত 28 ডিসেম্বর থেকে শুরু হওয়া অস্থিরতার সঙ্গে সম্পর্কিত আইন লঙ্ঘন এবং অপরাধের জরুরি তদন্তের আহ্বান জানানো হয়েছে। অধিকার গোষ্ঠীগুলি বলছে, তেহরানে ভয়াবহ বিক্ষোভে হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। ইরানি কানাডিয়ান নাগরিকত্বের অধিকারী জাতিসংঘের সাবেক প্রসিকিউটর পায়াম আখওয়ান রয়টার্সকে বলেন, অধিবেশনে তিনি অপরাধের মাত্রা অনুযায়ী বক্তব্য রাখবেন। যদিও তেহরানে অস্থিরতার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দ্বারা সমর্থিত সন্ত্রাসী এবং দাঙ্গাবাজদের দায়ী করে আসছে তেহরান। ইরান ভয় পায়নি, আয়াতুল্লাহ খামেনি বাংকারে লুকিয়ে নেই, কনসাল জেনারেল।
নিষেধাজ্ঞা এবং ক্রমবর্ধমান যুদ্ধবাজ মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকির মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আলী হোসেনি খামেনিকে নিরাপত্তা দেয়া হচ্ছে এবং তিনি কোনো বাংকারে লুকিয়ে নেই। মুম্বাইয়ে দেশটির কনসাল জেনারেল এসব কথা বলেছেন। শনিবার ২৪শে জানুয়ারি এনডিটিভির সাথে একান্ত আলাপকালে মুম্বাইয়ে ইরানের কনসাল জেনারেল সাইদ রেজা মুসায়েব মোতলাক বলেন, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো তার দেশে বিক্ষোভ উস্কে দিয়েছে এবং নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও ইরান এবং ভারত উভয়ই তাদের সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করছে। কূটনীতিক বলেন, আপনারা জানেন যে ইরান একটি অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি হচ্ছে। আমি অবশ্যই বলব যে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের প্রতি নমনীয়তা এবং আত্মনিয়ন্ত্রণ দেখিয়েছিল। তিনি দাবি করেন, বিক্ষোভের সময় যখন সন্ত্রাসী উপাদানগুলো ইরানের বাইরে থাকা তাদের প্রভু এবং মনিবদের কাছ থেকে নির্দেশ পেয়েছিল, তখন তারা ষড়যন্ত্র শুরু করে এবং বড় এবং ছোট শহরগুলোতে বিভিন্ন জায়গায় নাশকতা চালায়। এই বিষয়টি আমাদের কিছু নাগরিকের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে এবং তাদের সম্পত্তির ক্ষতি করে, পাশাপাশি সরকারি সম্পত্তিরও ক্ষতি হয়। দুর্ভাগ্যবশত ওই সময় মোট ৩,১১৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২,৪২৭ জন শহীদ বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনী এবং ৬৯০ জন বিক্ষোভকারীও রয়েছেন। মোতলাক বলেন, যদিও বিক্ষোভে বিদেশি নাগরিকরা জড়িত ছিলেন না অথবা খুব কম শতাংশই ছিলেন, ইরান সরকারের কাছে তথ্য আছে যে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে বিদেশি গোয়েন্দা সংস্থা প্রশিক্ষণ দিয়েছে, তারা প্রশিক্ষকদের কাছ থেকে নির্দেশনা পেয়েছে অথবা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া সংবাদ তাদেরকে প্রভাবিত করেছে। এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপ, যার মধ্যে একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ পাঠানোর বিষয়টি আছে, সম্পর্কে প্রশ্নের জবাবে কূটনীতিক ঘোষণা করেন যে ইরান সম্পূর্ণরূপে প্রস্তুত। ইরান বহু বছর ধরে বিদেশি নিষেধাজ্ঞার মুখোমুখি হচ্ছে এবং সেগুলো প্রতিরোধ করে আসছে। সেগুলো প্রতিরোধ করার ক্ষমতাও দেখিয়েছে তেহরান, বলেন তিনি। এদিকে খামেনি জনসম্মুখে উপস্থিত হওয়া এবং বাংকারে লুকিয়ে থাকার অভিযোগ সম্পর্কে কূটনীতিক বলেন, সর্বোচ্চ নেতা ভিডিও কনফারেন্সিং এবং অন্যান্য মাধ্যমে কর্মকর্তাদের সাথে প্রয়োজনীয় সকল বৈঠক করছেন। তিনি বলেন, আমরা কোনো বিদেশি শক্তিকে ভয় পাই না। কিছু লোক গুজব ছড়াচ্ছে। এটা স্বাভাবিক যে তার মতো সম্মানিত ব্যক্তিকে অবশ্যই অন্য যে কোনো দেশের মতো নিরাপত্তা কর্মীদের সুরক্ষিত রাখতে হবে, তবে কেউ যেন এটা না ভাবেন যে তিনি কোনো বাংকার বা আশ্রয়স্থলে লুকিয়ে আছেন। চীনের ওপর আর আধিপত্য নয়, ভারসাম্য চায় যুক্তরাষ্ট্র। পেন্টাগনের নতুন প্রতিরক্ষা কৌশলে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা অগ্রাধিকারে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। প্রতি ৪ বছর অন্তর প্রকাশিত এই গুরুত্বপূর্ণ নথিতে জানানো হয়েছে, চীন এখন আর ওয়াশিংটনের প্রধান নিরাপত্তা ঝুঁকি নয়। এর পরিবর্তে পেন্টাগন এখন আমেরিকা ফার্স্ট নীতি অনুসরণ করে নিজেদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং পশ্চিম গোলার্ধের সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। শুক্রবার ২৩ জানুয়ারি প্রকাশিত ৩৪ পৃষ্ঠার এই জাতীয় প্রতিরক্ষা কৌশলে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে ওয়াশিংটন আমেরিকানদের প্রকৃত স্বার্থকে উপেক্ষা করে এসেছে। নতুন এই কৌশলে মার্কিন মিত্রদের জন্য একটি সতর্ক বার্তাও দেয়া হয়েছে। পেন্টাগন স্পষ্ট করেছে যে এখন থেকে মিত্র দেশগুলোকে দেওয়া ওয়াশিংটনের সামরিক সহায়তার পরিমাণ হবে সীমিত। ইউরোপের মতো মিত্রদের পরামর্শ দেয়া হয়েছে তাদের জন্য বড় হুমকি কিন্তু আমেরিকার জন্য কম উদ্বেগের এমন বিষয়গুলোতে যেন তারা নিজেরাই নেতৃত্ব দেয়। নথিতে দাবি করা হয়েছে, মিত্র দেশগুলো এতদিন আমেরিকার অর্থে নিজেদের প্রতিরক্ষা নিশ্চিত করে আসছিল, যা আর চলতে দেওয়া হবে না। তবে একে বিচ্ছিন্নতাবাদ বলতে নারাজ পেন্টাগন, বরং তারা একে আমেরিকান স্বার্থের নিরিখে একটি বাস্তববাদী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পেন্টাগন এখন সংঘাতের বদলে শক্তির মাধ্যমে ভারসাম্য বজায় রাখার নীতি গ্রহণ করেছে। নথিতে বলা হয়েছে, আমেরিকার লক্ষ্য চীনকে শ্বাসরোধ করা বা অপমান করা নয়, বরং কোনো পক্ষ যাতে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের ওপর আধিপত্য বিস্তার করতে না পারে তা নিশ্চিত করা।